সো গাইজ আমি তো ছিলাম মন্দিরে, তোমরা যেমন আগের ব্লগে দেখতে পেলে। এখন মন্দির থেকে যাচ্ছি বাড়ি। বাবা এক্ষুনি ফোন করলো, আমার ভিডিওটা দেখতে পেয়ে এক্ষুনি ফোন করেছে আর বললো যে তুই কোথায় আছিস। আমি বললাম যে আমি মন্দিরে এসেছি, ভিডিও করছিলাম। তো বাবা বললো যে এক্ষুনি ঘরে হয়, কারণ এখান থেকে আমি যাবো একটা আমার দিদা বাড়ি, মানে আমার ছোটো দিদা বাড়ি, মানে আমার দিদার বোন তার বাড়িও কিন্তু পাশাপাশি রয়েছে, পাশের গ্রামে, সেখানে যাবো। আর যেহেতু তোমাদের বললাম যে আগের ব্লগে যে এখানে আমার দাদু মারা গেছে, তাই জন্য আমরা আটতে এসেছি। আর আজকে হচ্ছে তাদের ওই ঘাটে ওঠার দিন। আর আমাদের এখানে আজকে কোনো খাওয়া দাওয়া করা হয় না, মানে যারা ওখানে ওই দাদু কাজ করেছে তারা সবাই নিরামিষ খায়, কিন্তু আমরা যেহেতু একটু অন্য পরিবারে চলে গেছি, বাবাদের পরিবারে চলে গেছি, ওই জন্য কিন্তু আমাদের কোনো কাজ বাজ নেই এখানে। তো আমরা কিন্তু দুপুরবেলা খাবার খাবো, মানে ভাত খাবো। বাট যেহেতু আমরা নিরামিষ খেতে পাবো না, বা ওই যেগুলো যারা মাছ ধরা খায় ওগুলো তো আমাদের খাওয়ার নিয়ম নেই, তো আমরা একই ঘরে কিন্তু রান্নাও করতে পারবো না। কারণ তোমরা জানো বাঙালি মতে কিন্তু ওগুলো যে বলবো না, কোনো আগুন জ্বালাতে নেই এবং নতুন কিন্তু রান্না করতে নেই ঘরের মধ্যে। ওই জন্য যেতে হবে আমাদেরকে দিদা আমাদের রান্না করে রেখেছে। আর আমি এখন যাচ্ছি দিদা বাড়িতে। ওই দেখো বাচ্চা ওখানে খেলছে। চলো একবার দিদা বাড়ি গিয়ে, মানে আমার দিদা বাড়ি গিয়ে ওখানে গিয়ে গাড়িতে উঠে দেন তারপর কথা হচ্ছে। সো গাইস আমরা চলে এসেছি বাড়িতে, মানে এটা আমার মামা বাড়ি। এখান থেকে আমি চার্জার নিয়ে চলে যাচ্ছি আমার অটো করে ছোটো দিদা বাড়িতে, তাই তো মা? মা কেমন লাগছে বলো মা বাড়িতে এসে 1-2 দিন পর? ভালো লাগছে, মা কিন্তু মারা গেছে তাই মা কিন্তু মানে প্রায় সময় আসতে পারে না, বছরে 1-2বার করে আসে। চলো মা চাপো। আমার ছোট তো কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে। যাই হোক ফাইনালি কিন্তু আমি উঠে পড়েছি গাড়ির মধ্যে। গাড়ির মধ্যে কিন্তু প্রচন্ড বেশি হাওয়া দিচ্ছিল, আর প্রচন্ড বেশি আওয়াজ, মানে এখানকার টেম্পু গাড়িগুলো না প্রচন্ড বেশি আওয়াজ করে। যাই হোক বাইরের ভিউ দেখতে আমি তো পুরো ফিদা হয়ে গেলাম, কারণ এখানকার ভিউগুলো সত্যি পাই সেরা। আকাশটা এত নীল, আর তার চেয়ে বড় কথা এত সুন্দর রাস্তা, এত সুন্দর গাছপালা, সত্যি দেখে মন ভরে গেল। যাই হোক আমি কিন্তু নেমে বললাম একটা মিষ্টির দোকানে, কারণ দেখো ছোট দিদা বাড়ি আছে, মানে একটা কুটুম্বের বাড়ি আছে, সেখানে কিন্তু বাঙালি রিচুয়ালসের মধ্যে পরে যে কিছু মিষ্টি নিয়ে যেতে হয় প্রথমবার গেলে, দিনে প্রথমবার গেলে। যাই হোক মা কিন্তু এখানে বলছে আমি মিষ্টি নিচ্ছি এখানে। আর এখানে মিষ্টি বলতে কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টি ছিল, কমই মিষ্টি ছিল, কিন্তু ভাই যেগুলো ছিল সেগুলো স্বাদের মিষ্টি ছিল। এখানে আমাদের কাছে এই মিষ্টিটা লাগবে 10 পিস মতো। আর এই মামাটা বলছে তুমি ভিডিও করছো, কলকাতায় থাকো? আমি বলছি হ্যাঁ কলকাতা থাকি। তারপর আমি বললাম যে এখানকার ভাবরা ভাজা যেটা আছে সেটা কত করে পাওয়া যায়, কখন পাওয়া যায়? কাকা বলে যে সকালবেলা এখানে তৈরি করা হয়, আর এখানে কিন্তু এখন পাওয়া যাবে না, সকালবেলা তৈরি করে তখন দেখতে পাবে। যাই হোক এখানে কিন্তু আমি 2 প্যাকেট মিষ্টি নিয়েছিলাম ওই ঘরের জন্য, মানে ছোটো দিদার জন্য। আর যে মামাটা আছে মামাটা টাকা নিল, সেই মামাটা কিন্তু পুলিশ, তাছাড়া মায়ের বন্ধু, রাত্রেবেলা পুলিশের জন্য খাটে এবং সকালবেলা কিন্তু নিজের বিজনেসটা খাটায়। আর এবার কিন্তু আমি নেমে কিন্তু ডাইরেক্ট সামনে বসছিলাম, কারণ পিছনে বসলাম না একটাই কারণ, পিছনে প্রচণ্ড বেশি পরিমাণে আওয়াজ হচ্ছিল, আর কিন্তু হাওয়া আসছিল না। দেখো গরমকালে একটু হাওয়া লাগলে গাড়ির মধ্যে না দেখতে ভালো লাগে, আর ভিউটাও ভালো পাওয়া যায়। যাই হোক আমি কিন্তু সামনে বসছি দাদুর সাথে, 2 ভাই কিন্তু সামনে বসছে, আর মা বাবা কিন্তু পিছনে বসছে, মানে মিডিলে বসছে। আর এখানকার ভিউ যেটা বলছিলাম, বাপরে বাপ সত্যি সেরা। মানে আমি যত বছরই আসি আর যতবারই আসি ততবারই ভিউ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এত গাছপালা আছে, গাছপালা কিন্তু আগেবারে কম ছিল দেখেছিলাম, কিন্তু এবারে কিন্তু গাছপালা অনেক ভালোভাবে বেড়েছে। আর দেখো দাদুর টোটোর মধ্যে হাওয়া খেতে খেতে কিন্তু চলে এসেছিলাম দাদুর বাড়িতে। এখানে লেখা আছে সুদীপ বস্ত্রালয় প্লাস সুজয় হোটেল। এটা কিন্তু দাদুরই একটা বিজনেসের জন্য বাড়িয়ে গেছে ঘরের মধ্যে এটা। আর দাদু বাড়ি এসে না সত্যি একটা আরাম ভাই পাচ্ছিলাম, কারণ দাদু ঘরটা প্রচুর বেশি ঠান্ডা, ভিতরে গরম হলে কী হবে, মা কিন্তু বেরিয়েছে এখানে। আর মা কিন্তু অনেকদিন পর এখানে আসছে নিজের দিদার বাড়িতে, মানে নিজের মাসির বাড়িতে। মা কিন্তু ঢুকছে, মা বলছে যে ভিডিও কর, আমি ঢুকছি এখানে সবাইকে দেখাবি। আর দিদা কিন্তু ভিতরে কাজ করছে, আর ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু দিদা কিন্তু নিজে আপ্যায়ন করা শুরু করে দিয়েছিল। কারণ দেখো দিদা হচ্ছে কি সত্যি একটা মাটির মানুষ, আর দিদা কিন্তু খাওয়াতে খুবই ভালোবাসে। আমি এখানে মিষ্টি কিনেছিলাম, আর এখানে স্প্রাইট এনেছিল আমাদের জন্য আগে থেকেই। স্প্রাইটটা কিন্তু আমি একা একা খতম করে দিয়েছিলাম পুরোটা। এরপর মা দিদা মিলে তৈরি করেছিল দুপুরের জন্য রান্না। আর দুপুরের রান্নাটা মাই করছিল, কারণ কি দিদা অতটা ভালো পারে না। দিদা বলছে তোদের হাতে রান্না খাবো, অনেকদিন ধরে খাইনি। আমি করছিলাম এখানে স্নান, কারণ দেখো স্নান হচ্ছে কি এমন একটা জিনিস না ভাই, পুরো গরমের মধ্যে একটা আলাদাই শান্তি এনে দেয়। আর এখানকার পাথরের জলে স্নান তো আলাদাই মজা আসে। যাই হোক মায়ের জন্য কিন্তু আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ মা হচ্ছে কি এখানে রান্না করছে মাংস, কেন দিতে যায় না নাকি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে করছে পড়া যায় না। কি রান্না করছো দেখি, দেখাও একটুখানি, দেখাও মা। লঙ্কা গুঁড়ো প্যাকেট কি সিম্পল দিয়ে দেবে? কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারো না তুমি? কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কালারের জন্য। তাহলে কি আছে মাংস দিয়ে ভাত হবে? অনেকদিন পর কিন্তু আমার মাংস দিয়ে ভাত খাবো, তাই না মা? মাংস আমরা পোলট্রি মাংস খাই না। এটা পোলট্রি না খাসি মা? পোলট্রি মাংস খাই না আমরা অনেকদিন, খুব কম। হ্যাঁ কারণ ডাক্তার বারণ করেছে না আমাদের, আর খাওয়া উচিত না। এটা একটা মধ্যে পোলট্রির মধ্যে ইঞ্জেকশন দিয়ে করে। গাইস তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই করে জানাও যে তোমরা ঘরের মধ্যে মাংস রান্না হলে এরকম কিন্তু কষা মাংস খাও কিনা। আমি তো ভাই এক বাটির মধ্যে অল্প একটু ঝোল আর একটু কষা মাংস নিই, দেখো মা এখানে খাইয়ে দিচ্ছে আমাকে। আর এই মাংসটা ভাই আলাদা টেস্ট থাকে ভাই, কষা মাংস একটা আলাদাই টেস্ট। যদি তুমি ঝোল করো, ঝাল করো, মাঞ্চুরিয়ান করো, যা খুশি করো, এই মাংসের টেস্টটা সবথেকে আলাদা।